ক্যাপ্টেন আশিক শুধু সেনাবাহিনীর জন্যই অনুপ্রেরণা নয়, সকল পুরুষ ওনার কাছে বিশেষ পরিস্থিতিতে কিভাবে মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতে হয় সবাইকে শিখিয়ে দিলেন। কম কথা দিয়ে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয় আমরা শেষ পরিস্থিতিতে ট্রাই করব। জানি না তিনি কি বিবাহিত না অবিবাহিত, ওনার জন্য অনেক শুভকামনা। বর্তমানে ফেসবুকে ঢুকলে আমাদের ক্যাপ্টেন আশিক সাহেবের কথায় তো সারা নেট পাড়ায় একদম তোলপাড় হয়ে যাচ্ছে, তাই না? সব থেকে বড় কথা কি জানেন, আশিকের মতো পুরুষ যারা আছেন তাদের জন্য হয়তোবা হাজার হাজার সংসার টিকে আছে। আমি জানি অনেক মেয়েরা হয়তোবা আমার এই কথাতে রাগ করবে, রাগ করে কিন্তু কোনো লাভ নাই। মেয়েদের আসলে বুদ্ধি, মেয়েরা কাজ করে কম চিল্লাই বেশি, একটা কথা আছে না, আসলেই সত্যি কথা। কিছু কিছু সময় আছে নিজের মুখটা বন্ধ রেখেও অনেক কিছু করা সম্ভব। এই যে ছোট বোন বাঘিনী ট্যাগ দেয়া হয়েছে, আসলে তোমার কথাগুলো কিন্তু সবার মনে গিয়ে বা তোমার কথা ভালো লেগেছিল মিলিয়ে তোমাকে কিন্তু বাঘিনী ট্যাগ দিয়েছে। এখন বাঘ যদি সব জায়গায় এসে গর্জন দেয়, সব জায়গায় যদি করে, তাহলে বাঘের তো আসলে মূল্যটা থাকবে না, তাই না? কখন কোন জায়গায় গর্জন করতে হবে, কখন কোন জায়গায় চুপ থাকতে হবে, এই লিমিটটা কিন্তু রাখতে হবে। আর একটা বিষয় আমি নিজে থেকেই বুঝি, মানুষের সঙ্গে যত কম কথা বলা যায়, যত কম মেশা যায়, সেই মানুষগুলোর ভ্যালু কিন্তু অনেক বেশি থাকে। আরো একটা বিষয় আছে, আমরা যত কম কথা বলবো জীবনের ভুলগুলোও কিন্তু কম হবে। আমি জানি তুমি এমন একটা বিষয় নিয়ে সেদিন কথা বলছিলে, আসলে কথা বলার দরকার ছিল, কিন্তু কিছু কিছু সময় না চুপ থাকতেও হয়। কথায় আছে না, অতিরিক্ত কোনো কিছু করলে ভালো জিনিসটাও আবার খারাপ হয়ে যায়। এমন কিছু করা যাবে না যে তোমার যে একটা সুনাম আছে সেটা নষ্ট হয়ে যায়। থেকে বড় কথা কি জানেন, আমাদের মেয়েদের স্বভাবটা এরকম, আমরা সংসারে সব কাজকর্ম করি, বাচ্চা সামলাই, সব কিছু করি, দিন শেষে দেখা যাচ্ছে আমরা এমন কিছু ব্যবহার করি, আমরা যে সংসারের জন্য এত কিছু করি এগুলার একদম নিজেরাই নষ্ট করে ফেলি। কিছু কিছু ক্ষেত্রে, সবাই কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয়। সে আবার অনলাইনে এসে কিন্তু সরিও বলে নিয়েছে, অবশ্যই ভুল যারা করে ভুল বুঝতে পেরেছে, এজন্য আমরা সবাই ক্ষমা করে দিয়েছি। তবে ক্যাপ্টেন আশিক সিচুয়েশনটা এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, সবাই আসলে অনেক বেশি খুশি হয়েছে। আসলে এক পাশে যদি অনেক বেশি কঠিন হয়ে যায় আর এক পাশে একটু নর্মাল হলে সিচুয়েশন সুন্দর হয়ে যায়, এটাই বুঝিয়েছে। একটা কথা বলবো, ক্যাপ্টেন আশিককে দেখে পুরুষ মানুষগুলো একটু শিখে নেন কিভাবে বউ বা বাড়ির লোকদের বা মেয়েদেরকে আসলে সামলাতে হয়, চুপচাপ থাকতে হয়। যদি আপনার বউ চিল্লাচিল্লি করে, অবশ্যই মুখটা বন্ধ করে তার কথাগুলো শুনবেন, দেখবেন যে সংসারে কোনো প্রকারের অশান্তি হবে না। আমিও যেহেতু মেয়ে মানুষ, আমিও ভাই ঠিক এই রকমই দেখা যাচ্ছে যে অযথায় চিল্লাচিল্লি করি, এটা মেয়েদের একটা স্বভাব, এটা কোনো বিষয় না। সব মিলায়ে যাই হোক না কেন, পুরুষ মানুষের আসলে অনেক বেশি ধৈর্য। আমরা বলি মেয়েদের ধৈর্য, আসলে মেয়েদেরই ধৈর্য কম, সব থেকে বড় কথা। আমাকে দেখে আমি বুঝি আমার আসলে অনেক ধৈর্য কম, এই জন্য বললাম। সবাই তো আর আমার মতো না, অনেকের হয়তো বা অনেক ধৈর্য আছে, আমার আসলে অনেক ধৈর্য কম, এই জন্য বললাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।